আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি ডিজিটাল ডিভাইস অংশের বুলিয়ান উপপাদ্য যে সমস্ত প্রমাণ রয়েছে সেগুলির মধ্যে আজকে দুইটা উপপাদ্য আমি প্রমাণ করার চেষ্টা করব। যেমন প্রথমে এইটা প্রমাণ করব। ইতিপূর্বে আমি 1 থেকে 8 পর্যন্ত কিন্তু দুইটা পর্বে আলোচনা করেছি, বুলিয়ান মৌলিক উপপাদ্য সমূহের প্রমাণ করেছি। আজকে প্রমাণ করে দেখাবো এ ডাবল নট সমান এ কীভাবে হয়, তাই না? তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে প্রশ্নটা লিখে নিলাম উপরে। এখন এ সমান 0 ধরে আমরা প্রমাণ করতে পারি, অথবা এ সমান 1 ধরে প্রমাণ করতে পারি। তো আমি এ সমান 0 ধরে প্রমাণ করছি, তোমরা 1 ধরে প্রমাণ করার চেষ্টা করবে। এ সমান 0 ধরে আমি প্রমাণ করব, এর মান 0 ধরে। আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে চলকের মান 0 অথবা 1 ধরে আমরা কাজ করব। তা আমি 0 ধরে প্রমাণ করার চেষ্টা করছি। লক্ষ্য করি, এই যে প্রশ্নটা এখানে লিখে নিলাম। এবার এই এটা বাদ দিয়ে এ বাদ দিয়ে দুইটা এর পরিবর্তে 0 লিখব। এ সমান 0 মান বসিয়ে আমরা এটা পেলাম, তাই না? এ যেখানে বসছিল সেখানে 0 বসিয়েছি। এবার যদি প্রশ্ন করা হয় 0-র উপরে নট থাকলে কি হবে, আমার পূর্বের ক্লাসগুলি না দেখলে কিন্তু তাদের একটু সমস্যা হবে। তারপরেও বলছি, 0-র উপরে নট থাকলে কিন্তু 1 হয়, তাই না? এটা তো আমরা জানি। বুলিয়ান মৌলিক যে উপপাদ্যের যে সমস্ত স্বতঃসিদ্ধ রয়েছে, বুলিয়ান স্বতঃসিদ্ধতে বলা আছে যে নট অপারেশনের কাজ হচ্ছে 0-এর উপরে যদি নট থাকে তাহলে সমাধানে 1 হবে, আউটপুটে 1 হবে। আর 1-এর উপরে যদি নট থাকে সমাধানে 0 হবে, এটা তো আমরা জানি। তাহলে 0-এর উপরে নট আছে মানে কি, এই যে একটা নট এইটুকুর আগে হিসাব করি, এইটুকুর এটার মান কিন্তু 1। আমি আবারও বলছি, এই নিচের অংশটুকুর মান কিন্তু 1, আর উপরের নটটা রেখে দিলাম। আমি কি আরেকবার বলবো? ওকে, আরেকবার বলি, সমস্যা নেই। 2 এর পরিবর্তে 0 লিখেছি, এ সমান 0 মান বসিয়ে এটা পেয়েছি। এবার এখান থেকে এইটুকুর আগে সমাধান করি। 0-র উপরে নট থাকলে কিন্তু 1 হয়, আর এই নটটা এই উপরের নট, আর ওদিকে যা আছে রেখে দিছি। এখন যদি প্রশ্ন করা হয় 1-এর উপরে নট থাকলে কি হবে, আমরা সবাই জানি 0 হবে। তাহলে এটার পরিবর্তে আমরা 0 লিখব। 0 সমান 0, তার মানে কি এর মান 0 ধরেছিলাম। 0 0 সমান 0 মানে কি এদিকেও এ ওদিকেও এ বলতে পারি। তাহলে প্রমাণ হলো যে দুই দিক সমান, সেজন্য বলা হয়েছে এ ডাবল। এইভাবে আমরা 0 ধরে প্রমাণ করে দেখলাম যে দুই দিক সমান হয়। আমরা যদি এই এর পরিবর্তে এখানে 1 ধরতাম তাহলে কিন্তু সমাধান করে এখানেও 1 হতো, এখানেও 1 হতো, দুই দিক সমান হতো, তাতেও প্রমাণ হতো। তো এটা তোমরা নিজে চেষ্টা করবে, 1 ধরে একবার প্রমাণ করে দেখবে। আমি মূলত আজকে আরেকটা বিষয় করাবো, সেটা হচ্ছে এই প্রশ্নটা। এই যে এ ট্রিপল নট যদি থাকে তাহলে দুই দিক সমান হবে না, সেজন্য বলা হচ্ছে এ ট্রিপল নট ইকুয়াল টু এ, দুই দিক সমান হবে না। এটা আমি প্রমাণ করব। তো এটা প্রমাণ করার জন্য এই প্রশ্নটা অন্যভাবে থাকতে পারে, যে এইভাবে প্রমাণ করো যে এ ডাবল নট সমান এ, কিন্তু এর উপরে 3টা নট থাকলে দুই দিক সমান হবে না। এটা প্রমাণ করব। তা প্রশ্নটা আগে এখানে লিখে নিই। আরেকটি বিষয় তার আগে বলে রাখি, লেখার আগে, বুলিয়ান অ্যালজেব্রায় এর মান এ একটা চলক। তো এই চলকের মান আমরা 1 ধরে অথবা 0 ধরে প্রমাণ করতে পারবো, অন্য কিছু ধরার সুযোগ নাই। কারণ বুলিয়ান চলকের মান হয় 1 ধরবো, নাহলে 0 ধরবো। তো আমি প্রথমে 1 ধরে প্রমাণ করার জন্য এই সূত্রটা এখানে লিখে নিলাম। এবার এর পরিবর্তে আমরা 1 লেখার আগে আরেকটা কাজ করি। এই যে এইখানে কি বলেছে, এ ডাবল নট ইকুয়াল টু এ, এইটা যদি হয় তাহলে এইটার মান কি হবে, এ হবে না? প্রশ্ন দেওয়া আছে। অথবা আমরা বলতে পারি এ ডাবল নট সমান যে এ, কিছুক্ষণ আগে কিন্তু প্রমাণ করে দেখিয়েছি 0 ধরে। সেজন্য আমরা লিখতে পারি এইটুকুর পরিবর্তে এ, আর এই নটটা থেকে গেল। আমি আবারও বলছি, এইটুকুর পরিবর্তে এ, কারণ এই যে পাশে লিখলাম এ ডাবল নট সমান এ, কিছুক্ষণ আগে আলোচনা করেছি। তাহলে এইটুকুর সমাধান হয়েছে এ, আর এই উপরের নটটা থেকে গেছে। এখন আমরা ছোট করে ফেলেছি, তাই না? এবার এই 2 এ আউট করে এর পরিবর্তে আমরা 1 লিখব, কারণ এ সমান 1 ধরে প্রমাণ করব। 2 এর পরিবর্তে 1 লিখলাম। এই যে
ওয়ান লিখলাম আর এই নটটা থেকে গেল। আমি আবার বলছি, লক্ষ্য করি, এই এর পরিবর্তে ওয়ান লিখলাম, এই এর পরিবর্তে ওয়ান লিখলাম এবং পাশে লিখে রাখলাম এই সমান ওয়ান মান বসিয়ে। এখন তোমাদের যদি প্রশ্ন করা হয় ওয়ানের উপরে নট থাকলে কি হয়, সবাই বলবে জিরো, কারণ ওয়ানের উপরে নট থাকলে জিরো হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ অনুযায়ী। তাহলে এদিক জিরো ওদিকে এক, সমান হচ্ছে না, সেজন্য বলছে নট ইকুয়াল টু, সমান হবে না। এখন এই তো এক ধরে আমরা প্রমাণ করলাম, যদি শূন্য ধরে প্রমাণ করতে চাই, এদিকে শূন্য ধরে প্রমাণ করি। এই যে সূত্রটা আবার লিখে নিলাম, এই সূত্রটা আবার লিখে নিলাম, এখানে আবার এই অনুরূপ এই লাইনটা সেম থাকবে। এ ডাবল নটের পরিবর্তে আমরা এ লিখব, এইটুকুর পরিবর্তে এ লিখব। আবার বলছি, লক্ষ্য করি, এই যে এ ডাবল নট সমান যেহেতু এ, তাই এইটুকুর পরিবর্তে আমরা এ লিখলাম আর এই উপরের নটটা থেকে গেল। এখন আমরা এইখানে কিন্তু শূন্য ধরে প্রমাণ করব, তাহলে এই এ দুই এর পরিবর্তে শূন্য লিখব আর সব ঠিক থাকবে। যাই সমাধানের চেষ্টা করি। এই যে এই এর পরিবর্তে শূন্য লিখলাম, এই এর পরিবর্তে শূন্য লিখলাম, এখানে লিখলাম এ সমান শূন্য মান বসিয়ে। এবার যদি প্রশ্ন করা হয় জিরোর উপরে নট থাকলে কি হয়, এক হয়। জিরোর উপর নট থাকলে এক, তাহলে এদিকে এক ওদিকে শূন্য, মিলছে দুই দিক, মিলছে না, কিন্তু সমান হচ্ছে না। সেজন্য যেখানে দুই দিক সমান না হয় সেখানে আমরা দিই নট ইকুয়াল টু। তাই বলা হচ্ছে যে এ ট্রিপল নট ইকুয়াল টু এ, মানে দুই দিক সমান হবে না। তো এইভাবে আমরা প্রমাণ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।